দেখো হায়দ্রাবাদ থেকে সব এগুলো সব হচ্ছে তোমার লাগেজ আছে এখানে। এই দেখো অ্যাড্রেসটা এখানে লেখা, আমরা যেই প্যাকার্স অ্যান্ড মুভার্স বোধহয় নিয়েছিলাম, তেলেঙ্গানা দেখতে পাচ্ছ, এই যে। তো এইগুলো সব না এখানে রাখা, একটা দুটো, এখানে তিনটে চারটে পাঁচটা, সব এখন এখানে রাখা এগুলো। তো তোমাদেরকে যে লাগেজগুলো দেখালাম সেগুলো আমাদের হায়দ্রাবাদ থেকে আমরা নিয়ে এসেছি, কারণ অনেক কিছু প্ল্যান হয়েছিল। এবার মানে 1-2 মাসের মধ্যে হলে ঠিক ছিল, বাট যেহেতু সিচুয়েশন ঠিক ছিল না, কি করব কি না বুঝতে পারছিলাম না। এবার সেখানেও ভাড়া দেওয়া হবে, সেটাও একটা টাকা। তো আমরা যেখানে রেন্টেই তো থাকতাম, আর এটা নিয়ে আমরা 2বার মুভ করলাম। তো ইন্ডিপেন্ডেন্ট হাউসে আমরা রেন্টে নিই, ভালো লাগে, নিজেদের মতো থাকা যায়। তো সেখানেও 11,000 রেন্ট ছিল। তো সেই কারণে আমরা ডিসাইড করি যে বেশি কিছু আমরা মুভ করি না যখন বাইরে থাকি আর কি। তো ইচ্ছা ছিল যে তাহলে সব নিয়ে, ডিসিশন ছিল যে সব নিয়ে তাহলে চলে আসি, দেন যখন মুভ করবো আবার ট্রেনে করে পাঠিয়ে দেবো। যদি এগুলো ট্রেনে করে আসেনি, এগুলো এসেছিলো প্যাকার্স অ্যান্ড মুভার্স, মানে হায়দ্রাবাদের আমাদের বাড়ির আই থিঙ্ক কাছাকাছি কোনো প্যাকার্স অ্যান্ড মুভার্স বোধহয় প্রসেনজিৎ বুক করেছিল, আমার ঠিক জানা নেই। তো দূরে কি কাছের, তো তারাই দিয়ে গেছে। তবে আমার মনে হয় এর থেকে ট্রেনে মালপত্র নিয়ে যাওয়া বেটার, কারণ এখান থেকে যদি আমি ফলকনামাতেই যদি ট্রাভেল করি তাহলে লাগে হচ্ছে 28 ঘন্টা, ধরে রাখতে হবে 28 ঘন্টা। সেখানে আই থিঙ্ক আরও সেফলি পৌঁছে যায় জিনিসগুলো। আর প্যাকার্স অ্যান্ড মুভার্সে মানে কোনো না, ওরা সেরকম একটা কেয়ার করে না। তোমরা যেরকম দেখলে পেটিগুলো এখনও এরকমই আছে। তো এসেছিলাম অনেক কিছু প্ল্যান করে, বাট সিচুয়েশান ঠিকঠাক নেই যে আমি আবার কাজে জয়েন করব বা সামথিং এলস। অ্যান্ড প্রসেনজিতের কেরিয়ার বলতে সবটাই বাইরে, কারণ ওর পড়াশোনাটাই বাইরে। ও বাঙালি, কিন্তু ও বাংলা লেখা এবং মানে লিখতে এবং পড়তে পারে না, ও বলতে পারে। ওর কমফর্ট জোন যদি আমি বলে থাকি তাহলে ইংলিশ, হিন্দি, বাইরের আর যা যা ভাষা আছে তার মধ্যে কিছু। তো যদি আর্নিং মেম্বার বাড়িতে একজনই হয় তাহলে আমাকে তার কেরিয়ারটা দেখতে হবে, তার কোথায় ইনকাম ভালো হবে সেটা দেখতে হবে, কারণ আমি মেয়ে পুরোটাই তার ওপর ডিপেন্ড। তো সেই কারণে। আর কলকাতার ব্যাপার হচ্ছে যে বাইরে অপরচুনিটি বেশি, কলকাতায় কম। আর ডিসিশানটা সম্পূর্ণ ওর, প্রসেনজিতে। তবে ফেরার ডিসিশানটা আমার ছিল। ইট ওয়াজ হিউজ মিস্টেক আমার তরফ থেকে নেওয়া। হয়তো হুট করে ওরকমভাবে চলে আসাটা, একবারে মালপত্র নিয়ে, সেটা হয়তো উচিত হয়নি। যাই হোক, তো মেয়েকে তো এখানে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, কারণ মেয়ের এজ হয়ে গেছিলো। অ্যান্ড হায়দ্রাবাদ বলো বা ব্যাঙ্গালোর বলো, বাইরে প্লে গ্রুপগুলোতেও, প্লে স্কুলগুলোতেও এজ ওরা ভীষণভাবে ইম্পর্টেন্স দেয়, এজের, যে কোন এজে বাচ্চারা কোন ক্লাসে যাবে বা কি হ্যান ত্যান, যেটা এখানে অতটা হয় না। তো সেই কারণে ভর্তি করিয়ে দিয়েছিলাম, এখানেও আবার ভর্তি করিয়ে দিয়েছি, কারণ কিছু মাস পরে গেলেও মেয়ের কিছু মাসটাও নষ্ট করা যাবে না। তো এই আর কি। তো দুপুরে আজকে কি কি খাওয়া দাওয়া হয়েছে চলো দেখে নাও। তো আজকে প্রসেনজিৎ করেছিল বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি। তো আমাদের একটা বড় ডেচকি আছে এখানে, তো সেইটাতেই ও করে। তো এটা বিরিয়ানির যে আউটকাম সেটা, এখন এটা ঢালিনি, ঢালবো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। অ্যান্ড সরি ফর দ্য আদার নয়েজ,
কারণ আমি এই অডিওটা করছি, মানে ভয়েস রেকর্ডিংটা করছি সকালবেলাতে। তো এই হলো আমাদের বিরিয়ানি, ভীষণ টেস্টি হয়েছিল। অ্যান্ড অ্যাজ ইউ নো, হায়দ্রাবাদের বিরিয়ানি ভীষণ ঝাল হয়, তো আমরা বেশিরভাগ এরকম বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খেতাম। তবে আই লাইক রেড বাকেট বিরিয়ানি হায়দ্রাবাদের। সো ইয়া, এটা ছিল আজকে আমাদের লাঞ্চ। গুড ইভিনিং বলে দাও। ইভিনিং ইভিনিং। তো মাম্মা এখন ঘুম থেকে উঠলো। এখানে প্রচণ্ড মশা, সেই জন্য মশারি টাঙাতে হয় দুপুরেও। মামা এখন ঘুম থেকে উঠে কি খাবে? চিপস আর কেক, তিনটে আইসক্রিম একা খাবে না, তাহলে সবাই মিলে খাবো। সবাই মিলে খাবে? সবাই মিলে খেতে হয় তো সব কিছু। হ্যাঁ, গুড গার্ল। পাপাকে একটা দেবো, তোমাকে একটা দেবো, আমাকে একটা। তা আচ্ছা, থ্যাংক ইউ মাম্মা। এটা খুলে এখন খাবে। আচ্ছা, আগে আমি কেকটা খাবো, আমি আইসক্রিমটা পরে খাবো। আচ্ছা, আগে আমি কেক খাবো, চিপস খাবো, তুমি আগে চিপস খাবে, তারপরে আমার দিকে একটা কেক নিয়ে নেবে, খাবে। আচ্ছা, তোমার থেকে একটা কেক নিয়ে খাবো আমি, তুমি দেবে আমায় কেক? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে বাবা নিয়ে চলে এসছে সমস্ত স্ন্যাক্স, কিন্তু এত স্ন্যাক্স একবারে একটা বললে একটা করে। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করলাম এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফলো মি।